আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তম রূপে উজু করার পরে মসজিদে যখন প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন। ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত এবং প্রবেশ করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করবেন। আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা যে কোনো দুরূদ পেশ করবেন। প্রবেশ করার পরে আপনি মসজিদে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি পড়ার পরে আপনি তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ আছে, এই নামাজ 2 রাকাত পড়বেন। পড়ার পর মসজিদে বসে পড়বেন। অনেকে এই 2 রাকাত নামাজ সম্পর্কে জানে না, বা অনেকে জানেন কিন্তু গুরুত্ব দেন না। অনেকে জেনে গুরুত্ব দেন এবং সেই 2 রাকাত নামাজ পড়েন। যারা জানেন না তাদের কাছে এই 2 রাকাত নামাজ সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে তাদের কাছে পৌঁছে দেবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জুমায় খুতবা দিতেছিলেন। এমন এক সময় এক লোক প্রবেশ করলো এবং সে নামাজ না পড়ে বসে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? তিনি বললেন, না, আমি 2 রাকাত নামাজ পড়ি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 2 রাকাত নামাজ শর্টকাটে পড়ে তারপর স্বল্প সময় পরে তারপর তুমি বসো। এই 2 রাকাত নামাজ সম্পর্কে আমাদের অনেকেই জানা নাই। এই 2 রাকাত নামাজ পড়বেন এবং সকলকে জানিয়ে দেবেন যারা জানে না। এই 2 রাকাত নামাজের অনেক গুরুত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 রাকাত সহ যে সকল আমল আমরা জানি এবং যেগুলা জানি না জানার চেষ্টা করে, সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যে সকল জিনিসের নির্দেশ দিয়েছেন, যেগুলো করতে আদেশ করেছেন সেগুলো আমরা করব, আর যেগুলো করতে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদেরকে এ সকল জিনিস আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।